নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। নিরামিষ দিনগুলোতে অনেকগুলো পদের মাঝখানে এমন পদ বানাতে হয় যেই পদটা দিয়ে সকলে তৃপ্তি করে খেতে পারে। তবে সব সময় আমাদের মাথায় কিন্তু আসে না কি মশলায় কি পদ্ধতিতে বানালে সেই পদটা খেতেও সুস্বাদু হবে, তার সাথে বানানোও হবে খুব সহজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রকমই দারুণ সুস্বাদু একটা নিরামিষ পটলের রেসিপি। এখন তো বাজারে পটল ভরপুর, আর এই সমস্ত পটল দিয়ে প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে থাকি। আজকে সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এই সিজনে আমার মনে হয় কম বেশি প্রত্যেকেই দই পটল বাড়িতে একবার হলেও বানিয়ে থাকেন। তবে আজকের এই দই পটলের রেসিপিটা এমনভাবে তৈরি করব যেটা একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। বানানোও হবে খুব সহজ, আর এই দই পটল একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। ভাত বলুন, রুটি, পরোটা, লুচি, এমনকি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে এই দই পটল খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা বাটির মধ্যে 2 চামচ মতন পোস্ত, একটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি কিছুটা ভাঙা কাজু নিয়েছি। মোটামুটি এখানে বলতে পারেন 6 থেকে 7টা আস্ত কাজু আছে। কিছুটা গরম জল দিয়ে এই কাজু পোস্তকে মিনিট 10 ভিজিয়ে রাখবো। একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কাজু আর পোস্তটা সুন্দরভাবে ভিজে যাবে। এখানে দেখুন আমি 300 গ্রাম পটল নিয়েছি, আর পটলের অল্প অল্প করে খোসা রেখে বাদবাকি খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের দুটো মুখ একটু করে চিড়ে নিয়েছি, এতে করে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধও হবে, তাছাড়া পটলের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে। এবার অল্প একটু লবণ দিয়ে ভালো করে পটলের গায়ে এই লবণটাকে আমরা মেখে নেব। হলুদ কিন্তু দেবেন না, শুধুমাত্র সামান্য করে একটু লবণ পটলের গায়ে মেখে পটলটাকে একটা সাইডে রেখে দেবেন। এদিকে দেখুন 10 মিনিট পর আমি কাজু পোস্তটা বেটে নিয়েছি। যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে এটা কিন্তু মসৃণভাবে বাটা হয়ে যাবে। ঠিক এইভাবেই আমাদের মশলাটা তৈরি করতে হবে। রান্নার জন্য আমরা সাদা তেল গরম করে নেব। পটলে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, মিনিট 5 পরে পটলগুলো বেশ নরম হয়ে গেছে, আর পটল থেকে হালকা জল ছেড়ে গেছে। এই জলটাকে কিন্তু আমরা ফেলে দেব। এবার তেলটা হালকা গরম হলে লবণ মাখিয়ে নেওয়া পটলগুলোকে দিয়ে প্রথমে আমরা পটলগুলোকে একটু মিনিট 2 গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু বাড়িয়ে রাখবো। এবার 2 মিনিট পর একটা ঢাকা দিয়ে দেব, আর একদম লো ফ্লেমে রেখে আমরা পটলটাকে একটু এইরকম হালকা আঁচে রান্না হতে দেব। আমি মোটামুটি 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন পটল কিন্তু একদমই গায়ে লালচে রং ধরেনি, কিন্তু এই রকম ঢাকা খোলা অবস্থায় এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পটলটাকে আমরা ভেজে নেব। এইভাবে ভাজলে দেখবেন পটলটা সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা যায়। পটলটা এদিকে একটু হতে থাক, ততক্ষণ আমরা আরও একটা মশলা বানাবো। এখানে নিয়ে নিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, নিচ্ছি ধনের গুঁড়ো, অল্প করে একটু রঙের জন্য নিচ্ছি হলুদের গুঁড়ো, আর তার সাথে একটু নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকেও আমরা কিন্তু অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবো, তাতে করে গুঁড়ো মশলার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবার এর মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা জলের থেকে যদি একটু গরম জলে এই সমস্ত গুঁড়ো মশলা ভিজিয়ে রেখে রান্না করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয়। এদিকে দেখুন পটলগুলোও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর পটলের গায়ে কিন্তু একদমই বেশি লালচে রং ধরেনি। এইভাবেই পটলগুলোকে ভাজবেন, তাতে করে রান্নাটা দেখতেও ভালো লাগবে, আর পটলটা পুড়েও যাবে না। দেখুন পটলগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু পটল ভাজবো না। এবার ভেজে নেওয়া পটলগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে পটলগুলোকে অবশ্যই আপনারা ভেজে নেবেন। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, 2-3টে ছোটো এলাচ আর অল্প একটু দারচিনি ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে বানিয়ে নেওয়া যে এই গুঁড়ো মশলার আমরা
পেস্টটা বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব। এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেলে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্ট সেটাকে দিয়ে এবার মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দেব আর মশলার বাটিটাকে ধুয়ে অল্প করে একটু জল এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে এই মশলার সাথে পটলকে আমাদের কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে কষাচ্ছি, তাতে করে মশলাটা চারিদিকে ছিটকবে না। তবে অবশ্যই লো ফ্লেমে রেখে কষাবেন, না হলে মশলাটা নিচে থেকে ধরে যাবে। দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি, মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দইটা আপনারা একটা কাজ করতে পারেন, একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, তাতে করে টক দইটা বেশ মসৃণ হবে আর কেটে যাওয়ার ভয়ও থাকবে না। একই সাথে স্বাদ মতন লবণ আর তার সাথে স্বাদ মতন মিষ্টি দিয়ে ভালো করে এবার পটলের সাথে মশলাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যেন একদমই না থাকে। এবার এর মধ্যে মশলার বাটিটাকে ধুয়ে অল্প করে একটু জল, একই সাথে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার এই পটলকে আরও একটু রান্না করে নেব। কারণ পটল আমরা আগেই ভালো করে ভেজে নিয়েছি, পটল কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। দেখুন আমি 4-5 মিনিট এই রকম রান্না করে নিয়েছি। গ্রেভিটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে দই পটল বানালে কিন্তু বারবার এইভাবেই বানাবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। দই পটল আমার একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। কি দেখে জিভে জল আসছে তো? তাহলে একবার দেরি না করে অবশ্যই এই দই পটল আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার এই দই পটলের রেসিপি খুব পছন্দ হবে। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব অন্য কোনো এইরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার হলেও অবশ্যই এই দই পটলের রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আবারও বলছি, আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই নিরামিষ দই পটলের রেসিপি।